একটি আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। কাল রবিবার অর্থাৎ ভারত বনাম পাকিস্তান এশিয়া কাপের ফাইনাল। তো এর জন্য যে 5 লড়াই সেটা আমরা জানবো ভিডিওর মাধ্যমে। এবারে এশিয়া কাপে ভারত পাকিস্তান লড়াইয়ের ফলাফল: সূর্যকুমার যাদবের পক্ষে 2.0। তবে ফাইনাল আলাদা লড়াই। দলগত লড়াইয়ের প্রভাব ফেলতে পারে ক্রিকেটারের ব্যক্তিগত দক্ষতার লড়াইও। যেমন 22 গজে ভারত পাকিস্তান লড়াই মানেই বাড়তি উত্তেজনা। কোনো প্রতিযোগিতার ফাইনাল হলে তা কথাই নেই। তো আগামী রোববার এশিয়া কাপের ফাইনাল ম্যাচে মুখোমুখি দু দেশ। প্রতিযোগিতায় আগেই দুটি ম্যাচে ভারত জিতলেও ফাইনালে পাকিস্তানকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। নিজেদের দিনে যে কোনো দল জিততে পারে। তো দলগত লড়াইয়ের পাশাপাশি দু দলের ক্রিকেটারদের ব্যক্তিগত দক্ষতার লড়াইও থাকে এই ম্যাচে। ব্যাট বা বল হাতে প্রতিপক্ষের ম্যাচ উইনারদের নির্বিশেষে করে দেওয়ার লড়াই। রবিবার ফাইনালে এমন সেরা 5 লড়াই আমরা বেছে নিয়েছি, যেটা আলোচনা করব ভিডিওর মাধ্যমে। এক হচ্ছে জসপ্রীত বুমরাহ বনাম সাহিবজাদা ফারহান। এশিয়া কাপে ভালো ফর্মে আছেন পাকিস্তানের ওপেনার ফারহান। সুপার 4 পর্বের ম্যাচে ভারতের বিরুদ্ধে 58 রানের ইনিংস খেলেছিলেন। বড় শট নিতে পারেন, মাঠের চারদিকে শট মারতে পারেন। প্রতিপক্ষের বোলারদের ওপর চাপ তৈরির মূল দায়িত্ব থাকে তার উপর। তাকে থামানোর দায়িত্ব থাকবে বুমরার। এশিয়া কাপে বুমরার মধ্যে ধারাবাহিকতার অভাব দেখা যাচ্ছে খানিকটা। মার খেয়ে যাচ্ছেন অনেক সময়। পাকিস্তানের বিরুদ্ধে আগের ম্যাচেই 45 রান দিয়ে উইকেট পাননি। এশিয়া কাপে ভারতের প্রথম একাদশে একমাত্র বিশেষজ্ঞ জোড়ে বোলার হিসেবে বুমরাকেই রাখছেন কোচ গৌতম গম্ভীর। নতুন বলে ফারহান বুমরাহ লড়াই নিয়ে আগ্রহ থাকবে ক্রিকেট প্রেমীদের। 2 নম্বর যেটা আমরা চোখ রাখবো, কুলদীপ যাদব বনাম ফখর জামান। তো এশিয়া কাপ খেলতে আসা পাকিস্তান দলের অন্যতম অভিজ্ঞ ব্যাটার জামান রান পাচ্ছেন। ব্যাটিং অর্ডারে 3 নম্বর থেকে তাকে ওপেনিংয়ে নিয়ে এসেছেন সলমান আগারা। তো ইনিংস তৈরির দায়িত্ব থাকছে তার ওপর। 22 গজের এক প্রান্ত আগলে রাখেন জামান। তো দলের ইনিংস নিয়ন্ত্রণ করেন। তার সঙ্গে মূল লড়াই কুলদীপের। এশিয়া কাপে ভারতের স্পিন আক্রমণের প্রধান মুখ। ভালো ফর্মে রয়েছেন, নিয়মিত উইকেট পাচ্ছেন। সূর্যকুমার যাদব তাকে পাওয়ার প্লেতে বল করিয়েছেন একাধিক ম্যাচে। জামানের সঙ্গে কুলদীপের ব্যাট বলের লড়াই জমে যেতে পারে এই ফাইনালে। 3 নম্বর যেটা নজর থাকবে, অভিষেক শর্মা বনাম শাহিন আফ্রিদি। ভারতীয় ওপেনারের সঙ্গে পাকিস্তানের প্রধান স্ট্রাইক বোলারের লড়াই দেখা যেতে পারে। এশিয়া কাপে এখনও পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে খুব একটা সুবিধা করতে পারেননি ফর্মে থাকা শাহিন। দুটি ম্যাচেই শাহিনের প্রথম বল মাঠের বাইরে পাঠিয়েছেন ভারতের তরুণ ওপেনার। আগ্রাসী ব্যাটিং করছেন তার বিরুদ্ধে। ফাইনালে জবাব দেওয়ার চেষ্টা করবেন শাহিন। অভিষেককে সমস্যায় ফেলার চেষ্টা করবেন। অন্যদিকে অভিষেক নিশ্চিতভাবে চাইবেন গত দুটি ম্যাচের মতো ফাইনালেও শুরু থেকে শাহিনের লাইন লেন্থ নষ্ট করে দিতে। 4 নম্বর যেটা আমাদের নজর থাকবে, সূর্যকুমার যাদব বনাম হ্যারিস রৌফ। পাকিস্তানের বোলিং আক্রমণের অন্যতম ভরসার রূপ। তাকে কিছু পরে আক্রমণে আনছেন পাক অধিনায়ক সলমান। প্রতিপক্ষের মিডল অর্ডার ভাঙতে রূপকে ব্যবহার করছেন পাকিস্তান। তাকে সামলাতে হবে সূর্যকুমার যাদবকে। টি-20 ক্রিকেটের বিশ্বের অন্যতম সেরা ব্যাটার সূর্যকুমার যাদব। এশিয়া কাপে অবশ্য তাকে সেরা ফর্মে দেখা যাচ্ছে না। ফাইনালে ভারতীয় ইনিংসের মাঝে ওভারগুলিতে রূপকে সামলানোর মূল দায়িত্ব থাকবে সূর্যকুমারের ওপর। আগের ম্যাচগুলির মতো অভিষেক এবং শুভমন গিলের ওপেনিং জুটি প্রথম 7-8 ওভারে খেলে দিতে পারলে সূর্য এবং রূপ দ্বৈরথ্য দেখা যেতে পারে। 5 নম্বর যেটা নজর থাকবে, শিবম দুবে বনাম আবরার আহমেদ। বাঁহাতি শিবম স্পিন বল খেলায় দক্ষ। তাকে ব্যাটিং অর্ডারের ওপরের দিকে খেলানোর পরিকল্পনা করেছে ভারতীয় শিবির। বাংলাদেশের বিরুদ্ধে 3 নম্বরে নেমেছিলেন শিবম। তো লেগ স্পিনার আবরারকে প্রথম পরিবর্তন বোলার হিসেবে ব্যবহার করছেন সলমান। তার লেগ স্পিন নির্বিষ করার দায়িত্ব শিবমকে দেওয়া হতে পারে। তিনি বাঁহাতি ব্যাটার হওয়ার আবরার তার ক্ষেত্রে অফ স্পিনার।
স্পিন বল ভালো খেলার পাশাপাশি বড় শট নিতে পারেন শিবম। তো ইনিংসের শুরুর দিকে সেই সুবিধাও কাজে লাগানোর চেষ্টা করতে পারে ভারতীয় শিবির। এশিয়া কাপ ফাইনালে শিবম আবার লড়াই আকর্ষণীয় হয়ে উঠতে পারে। তো এই ছিল আমাদের যে অ্যানালাইসিস 5 খেলোয়াড়ের মধ্যে। তো কাল রোববার তোমরা অবশ্যই খেলাটি দেখো, আর কোন চ্যানেলে খেলা লাইভ দেখতে পাবে সেটি তোমরা কমেন্ট করো, আমি তাহলে ভিডিও বানিয়ে তোমাদেরকে দিয়ে দেবো। থ্যাংক ইউ।